আঙ্কেল আসুন। আঙ্কেল এই যে আমাদের গাড়ি, আমি জানি না গাড়িটা কিভাবে লক হয়ে গেল, আসলে আমাদের হাতে একটা আর্জেন্ট কাজ আছে আর খুব জলদি যেতে হবে। আপনি যত তাড়াতাড়ি পারেন প্লিজ গাড়িটা ঠিক করার ট্রাই করুন। আচ্ছা দেখতেছি গাড়ির কি সমস্যা। গাড়িটা আনলক কইরেন না, ভিতরে আমার বয়ফ্রেন্ড আছে। কি ব্যাপার ভাই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে তো বললাম আমাদের তাড়া আছে, যেতে হবে, আপনি গাড়িটা আনলক করুন না। হ্যাঁ এই তো এখনই ঠিক করে দিতেছি, দেখি কি সমস্যা আছে। দেন এই গাড়ি ঠিক করতে অনেক সময় লাগবে, কমপক্ষে 3 ঘন্টা। হোয়াট 3 ঘন্টা? ভাই 3 ঘন্টা তো অনেক বেশি হয়ে যায়, সামহাও একটু কুইকলি করা যায় না? মানে আমাদের তো একটা আর্জেন্ট কাজ আছে, যেতে হবে আমাদেরকে। দেন আমার আরো 2টা গাড়ি আছে, এই 2টা গাড়ি ঠিক করুন, তারপরে আপনারটা ঠিক করুন, ঠিক করে আপনার ঠিকানা মতো পৌঁছে দেবো বাস। আচ্ছা ঠিক আছে, আমি আমার অ্যাড্রেস আপনার ফোনে SMS করে দিচ্ছি, আপনি গাড়িটা আনলক করা হয়ে গেলে আমার অ্যাড্রেসে পাঠিয়ে দিন, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। চলো। এই দাঁড়ানো একটু, আমি না চাবিটা ভুলে নিয়ে চলে এসেছি, আমি চাবিটা দিয়ে আসি, তুমি একটু আমার জন্য ওয়েট করো। হ্যাঁ তুমি যাও, আমি এখানে অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ তুমি এখানেই থাকো, আমি আসছি। আঙ্কেল প্লিজ তাড়াতাড়ি লকটা খুলুন, আমার বয়ফ্রেন্ডকে তাড়াতাড়ি বের করুন, ও অনেকক্ষণ ধরে গাড়ির মধ্যে, সাফোকেশনে মরেই যাবে। হ্যাঁ গাড়ি তো ঠিক করে দিমই, কিন্তু তার আগে কোন আমারে তার বিনিময়ে আপনি কি দিবেন? দেখুন আঙ্কেল তাড়াতাড়ি লকটা খুলুন না, কি সব বলতে পাল্টা কথাবার্তা বলছেন। আচ্ছা তার আগে কোন তো আপনার এই বয়ফ্রেন্ডটা ভিতরে আটকা বললো কিভাবে? আঙ্কেল বলবেন না, আমি আর আমার বয়ফ্রেন্ড একটু প্রাইভেট টাইম স্পেন্ড করছিলাম, আর এর মধ্যে হুট করে কোথা থেকে জানি আমার হাজবেন্ড চলে আসলো, আর তারপর আমি হুট করে তাড়াতাড়ি করে কিভাবে বের হবো প্ল্যান ঠিক করে বের হয়ে গেলাম, কিন্তু ও বলদের বাচ্চা ভিতরেই আটকা পড়ে রইলো। ও ওই আমাদের প্রুফ নাকি রিমুভ করতে গিয়ে আটকা পড়ে গেছে। আঙ্কেল প্লিজ আর কথা বলবেন না, দয়া করে ওখান থেকে ওকে বের করুন না। লক তো আমি খুলতে পারবো ম্যাডাম, কিন্তু তার আগে কোন যে আমার লাভটা কি? আঙ্কেল আপনি আছেন আপনার স্বার্থ নিয়ে, আপনি দয়া করে আগে আমার বয়ফ্রেন্ডকে বের করুন না, তারপর আপনার যা লাগে আমরা দুজন মিলে আপনাকে দিব। আচ্ছা কোনো সমস্যা নাই, আগে আমার কাজটা ঠিক করে দিই। এই তাড়াতাড়ি বের হও না, বের হও। যাক অবশেষে তুমি বের হলা, তুমি জানো আমি কত টেনশনে ছিলাম। বাহ কি সুন্দর দৃশ্য, তাই না? বন্ধু আর বন্ধু থাকলো না, আর ভালোবাসা থাকলো না, যেটাকে হিন্দিতে বলে দোস্ত দোস্ত না রাহা আর প্যার প্যার না রাহা। এই দৃশ্যটা দেখার জন্য আমি অপেক্ষা করছিলাম। আরে তুমি এখানে, তুমি না ওখানে ছিলে, আমি না তোমাকে বললাম যে আমি চাবিটা দিয়ে এখনই আসছি, তুমি তোমার জন্য অপেক্ষা করছিলে। হ্যাঁ ম্যাডাম, আমি ওনারে ডেকে আনছি, খারাপ দেখাইতে আছি। এই যে দেখেন, এই ভিডিওটা আমি ওনারে সেন্ড করে পাঠাই দিছি, উনি ওইটা দেখে সরাসরি এখানে এসে বসছেন। পুরো তোর সমস্যাটা কোন জায়গায়? তোকে আমি বললাম যে তুই যদি আমার কাজটা করে দিতে পারিস, আমার কথা মতো চলিস, তাহলে তুই যা চাবি আমি আর আমার বয়ফ্রেন্ড মিলে তোকে তাই দিব, আর তুই কি না, এই তুই এই কাজটা কেন করলি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বউ স্বামীরে ধোকা দিলে যে কেমন লাগে এই বিষয়টা আমি 20 বছর আগেই বুঝছি। আরে হেললেই আমি এই ভিডিওটা পাঠাই ওনারে ডাইকে নিয়ে আসি। ভালোই হয়েছে আঙ্কেল আপনি আমাকে ভিডিওটা দেখেছিলেন, তা না হলে আমি তো জানতেই পারতাম না আমার বউ কিভাবে আমার পিঠ পিছে আমাকে ধোকা দিচ্ছে। আর এই যে তোমাকে বলছি, তুমি কি বলছিলে ওনাকে যে তোমার বয়ফ্রেন্ডকে গাড়ির মধ্যে থেকে বের করার জন্য তুমি যে কোনো শর্তে রাজি, যে কোনো কাজ করতে রাজি। এতটা চরিত্রহীন তুমি আমি তো কখনো কল্পনাতে ভাবতেই পারিনি। আমার তো এখনো বিশ্বাস করতে, মানে আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না যে আমি এটা কি দেখলাম। কি করে পারলে তুমি বলো তো এই কাজটা করতে? আর আমাকে যদি তোমার ভালো না লাগতো তুমি আমাকে বলে দিতে, আমি সোজা তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম। আর ভালো কথা, তুমি এই ছেলেটার সঙ্গে গাড়ির মধ্যে কি করছিলে? আমি তো ভিডিওতে স্পষ্ট শুনতে পেলাম কোয়ালিটি টাইম। ও মানে আজকাল কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য গাড়ির মধ্যে আসা লাগে না? কত সুন্দর ব্রেন তোমার, তুমি যে এত রোমান্টিক। কই এত বছর ধরে আমি তোমার সঙ্গে সংসার করছি, আমি তো আগে জানি না, বা আমি তো জানতাম না। মানে
আর কত রূপ দেখাবো তুমি বলো তো? কি করে পারলে এই কাজটা করতে তুমি? ভালোই হয়েছে সবকিছু আমি সময় মতো জানতে পেরেছি, তা না হলে তুমি তো প্রতিনিয়ত আমাকে ধোকা দিয়ে যেতে। যাই হোক, আমি আর ধোকা খাওয়ার পাত্র না, যা দেখার তা তো আমি দেখে ফেলেছি, তাই আমি তোমার সঙ্গে আর সংসার করতে চাই না, আমি তোমাকে ডিভোর্স দিব। হাসান প্লিজ আমার কথাটা শোনো। এই চুপ করো, আমি তোমার আর একটা কথাও শুনতে চাই না। আমি কি বললাম তুমি শুনতে পাওনি? তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হও। আমি তোমাকে ডিভোর্স দিব, তার মানে আমি ডিভোর্স দিবই। একটু আমার কথাটা চুপ, আমি আর একটা কথাও শুনতে চাই না, তুমি যাও। তোকে কি দাওয়াত দেবের করতে হবে? যা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনি যদি এই ভিডিওটা আমাকে না দেখাতেন, তাহলে হয়তো সারা জীবন আমার বউ আমাকে এভাবেই ধোকা দিয়ে যেত।